গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার এত খুশির কারণ কি কিছুক্ষণ বাদেই বলছি। আমার পিপি ব্লগস চ্যানেলের নতুন একটি ভিডিওর সঙ্গে সবাইকে ওয়েলকাম ও অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা একদমই সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করছি। অনেক দিন ব্লগ দিইনি। আশা করছি আজকের ভিডিওটা সবার খুবই ভালো লাগবে। সকালবেলা উঠেই আগে জানালাটা খুলে নেওয়ার পর বাইরের সবুজটা দেখে নিলাম, মনটা ভালো হয়ে গেল। এমনিতেই আজকের আমার মনটা ভীষণ ভালোই আছে, খুব খুশিতে আছি। সকাল সকাল উঠে আগে বাসি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। প্রথমেই বিছানাটা তুলে নিচ্ছি, বেড কাভারটা চেঞ্জ করব। কারণ হচ্ছে আজকের আমার বাবা মা আমার বাড়িতেই আসছে, তাই জন্য আমি আজকের এত খুশি। আমাদের হচ্ছে রোহা হচ্ছিল, কালকে লোক হয়েছিল, কিন্তু তলা কম পড়ে যাওয়ার জন্য অর্ধেকটা হয়ে থেকে গিয়েছে, তাই জন্য বাবা আর মা আসে, বাবা রুইবে। এরপর বেড কভার চেঞ্জ করে নেওয়ার পরে একটা পরিষ্কার বেড কভার পেতে নিয়ে ঘর দাওয়া ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি ফ্রেশ হতে চলে গিয়েছিলাম, যেহেতু টিউশনের বাচ্চারা পড়তে চলে এসেছিলো। ফ্রেশ হয়ে নেওয়ার পর আর ভিডিওটা শেয়ার করতে পারিনি। টিউশন পড়াচ্ছিলাম, তার মধ্যে 8:30 নাগাদ বাবা আর মা চলে এসেছিলো। তারপর আনন্দে আত্মহারা ছিলাম, আর ক্যামেরা অন করতেও মনে হয়নি, ভিডিও করিনি। এর মধ্যে সকালের ভাত তরকারি হয়ে গিয়েছিল, জল খাবার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। অনেক গল্প মজা করছিলাম। তারপরে বাবা, মামনি আর বাবু তিনজনে রুইতে চলে গেছিলো, মা আর আমি ঘরের মধ্যে ছিলাম। কিছুদিন ধরে নেটওয়ার্কের এত পরিমাণে প্রবলেম হচ্ছে যে ব্লগ আপলোডই করতে পারছিলাম না। এমনিতে এদিকে নেটওয়ার্কের সমস্যা, তার উপরে মেঘ বৃষ্টি হলে আরোই প্রবলেম হয়, তাই জন্য বড় ব্লগ ভিডিও আপলোড করতে পারছিলাম না, তাই ছোট ছোট শর্টস আকারেই ছাড়ছিলাম। কিন্তু আজ মনে হলো না, সকাল থেকে সারাটা দিন কি করি, এই ভালো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর হ্যাঁ, আমার ভিডিওগুলি কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। আমি কাজগুলো সেরে নিতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আজকের দিনটা আমার কাছে এতটা স্পেশাল আর এতটা ভালো কাটবে, সত্যি আমি সেটা ভাবতে পারিনি যে এতটা ভালো কাটবে। এমনি সকাল থেকে জানতাম যে মা আর বাবা আসবে। হঠাৎ করে দিদি, মাসি আর ভাগনা এসেছিলো, তারা যে আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে সত্যি আমি জানতাম না। সারাদিন কেটে গিয়েছে, বিকালে বসে বসে একটু ভিডিওটা এডিট করছিলাম। তারপরে ভাবলাম যে না, বিকালে কাজবাজগুলো সেরে নিই। সবে ঘর দাওয়াটা ঝাড় দিয়েছি, ঘেমে উঠেছি, দেখি না ফোন এসেছে। আমি তখন মাকে বললাম ফোনটা ধরো। মাসি বলছে তুই রাস্তায় আয়, দিলে দেখবি। আমি তো বিশ্বাস করতে পারিনি, কারণ জানি বোনের পরীক্ষা, ভাগনার পরীক্ষা চলছে, মাসি এখন আসবে না। ও বাবা, যখন গিয়ে দাঁড়িয়ে আছি বলছে তুই ভিডিওটা অন করে দাঁড়িয়ে থাক না, দেখ সত্যি হচ্ছে আমরা আসি। মানে সত্যি ওরা এসে আর আমাকে হচ্ছে সারপ্রাইজ দিয়েছে, আমি ভাবতেই পারিনি আসিনি। দিদি তো বিয়ের সময় ছাড়তে এসেছিলো, আর এই প্রথম এলো। এরপর মা বসে গিয়েছে, এখানে দুপুরে রান্না হবে, তার জন্য হচ্ছে আনাজ কাটতে রান্না করব, তাই মা একটু আনাজ কেটে দিচ্ছিল। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম হচ্ছে মা বাবা এসেছে কি এনেছে। প্রচুর বাড়ির সবজি, সবই হচ্ছে আমাদের বাড়ির বাগানের সবজি, মানে আমার ওই বাড়ির। মা বাবা আসার সময় নিয়ে এসেছে সবজি, আম, আরও অনেক কিছু এনেছে। আর যতটুকু ধরেছে ততটুকুই ফ্রিজের মধ্যে রাখা হয়েছে, আর বাদ বাকি এখনও রান্না হবে বলে রান্নাঘরে রাখা আছে। আর মাও কুটতে বসে গিয়েছে, সেগুলো সব কুটছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখন যাচ্ছি হচ্ছে ছাদে। সকালে সে বেড কভারগুলো সব তুলে নিয়ে সার্ফে দিয়ে দিয়েছিলাম, সেগুলো সব কেচে আর ছাদে মেরিয়েছিলাম, একটু রোদ উঠেছিল বলে। এখন দেখি মেঘ হয়েছে, তাই জন্য ভাবলাম যতটা শুকিয়েছে যাই তুলে নিই। যেহেতু মা আমাকে রান্না করতে দেয়নি, মা রান্না করছিল, তাই জন্য আমি এদিকে পুজোটা সেরে নিয়েছি। ভালো লাগছে, মেঘলা মতন ওয়েদার হয়েছে, বেশ বাতাস দিচ্ছে, খুব ভালো লাগছে। বেড কভারগুলো মেলা আছে, সব তুলে নেব। একটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও, খুব সুন্দর, দাঁড়াও। এই দেখো, এই গাছগুলো সব মরে গিয়েছিল, বর্ষার জল পেয়ে সব এগুলো ফুল ধরেছে। আরও দেখো, আরও এখানে কি দারুণ লাগছে। কভারগুলো তুলে নিয়ে
ছাদ থেকে নিচে এসে দেখি এখানে মাছ ধরেছে। মামনি, বাবু, বাবা তিনজনে রুইতে গিয়েছিল, এসে আর বাবা জাল দিয়েছে। এখানে দুটো বড় বড় সিলভার কাপ মাছ পড়েছে, একটা রূপচাঁদ মাছ পড়েছে আর কিছু চুনো মাছ পড়েছে। মামনি এগুলোকে কুটে ধুয়ে আর ফ্রিজে রেখে দেবে, যেহেতু দুপুরে রান্না হয়ে গিয়েছে ওগুলো রাতে হবে। এখানে রান্না ভীষণই সিম্পল হয়েছে কিন্তু খুব স্পেশাল, যেহেতু মায়ের হাতে। মা আমাকে রান্না করতে দিল না, যেহেতু সকালে জলখাবার খাওয়া হয়েছে তাই জন্য বললো সিম্পলের উপরে হোক। চিংড়ি দিয়ে লাউ ডাঁটার চচ্চড়ি করেছে, লাউর চচ্চড়ি হয়েছে চিংড়ি দিয়ে, আর এখানে মাছের ঝোল করেছে। মা বললো এগুলোই আমি খেতে ভালোবাসি, এগুলোই হোক, আর এর বেশি তরকারি করতে হবে না, যেহেতু সকালে খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এখন বিকালে এই বাগানের দিকে এসেছি, দেখতে এসেছি মামনি আর বাবা কোথায় রুইছে। এরপরে হচ্ছে মাসি দিদিরা এসেছিলো হঠাৎ করে ফোন করতে, আর রাস্তায় গিয়ে অপেক্ষা করছিলাম, দেখলাম যে সত্যি ওরা এসেছে। তারপরে ওরা আসতে এতটা খুশি হয়ে গেছিলাম আর এক্সাইটমেন্টে, আর ভিডিওটা আর আমি শেয়ার করতে পারিনি, এত আনন্দ লেগেছে। কারণ মাসি অনেক দিন আসেনি, আর দিদিও আমাকে সেই বিয়ের সময় ছাড়তে এসেছিলো। এই এখন হচ্ছে রাস্তায় অপেক্ষা করছি সত্যি আসছে কিনা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।